হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তারপরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়াল কাশ্মীরের উদ্দেশ্যে। তো দেখো আমরা যাচ্ছি, আর এটা ছিল একটা বিশাল বড় টানেল, প্রায় 1.5 ঘন্টার একটা টানেল ছিল। এটা বিশাল বড় একটা টানেল, আর ভেতরটা পুরো অন্ধকার, ভীষণ সুন্দর। এই টানেলটা হচ্ছে পাহাড় কেটে বানানো, মানে এর উপরে পুরো পাহাড় আছে, তার নিচে দিয়ে আমরা যাচ্ছি। ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা। তো আমি কিছুটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই যে আমরা এখন গাড়ি করে যাচ্ছি, এত সুন্দর একটা জায়গা, আর নিচেটা পুরো খাদ, প্রচুর বড় একটা খাদ, আর চারিপাশে পাহাড়। আর তার উপরে দেখো তোমরা, ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না, ছোট্ট ছোট্ট বাড়ি, প্রচুর উঁচুতে। তাদের জীবনযাত্রা কিভাবে হয় জানি না, তারা কিভাবে বাজার করে, কিভাবে থাকে, কিভাবে জল পায়, কিভাবে কারেন্ট পায়, কিভাবে গ্যাস নেয়, কিছুই জানি না। সেটাই আমরা দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। প্রচুর উঁচুতে বাড়ি, ছোট ছোট বাড়ি। তো তাদের জীবনযাত্রাটা কীরকম ধরনের কি জানি, এত সুন্দর লাগছিল চারপাশটা। তো তোমরাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে। আর ওই দেখো নিচে দিয়ে ওটা নদী বয়ে যাচ্ছিল। নদীটার নামটা ঠিক এখন আমার খেয়াল নেই, কারণ অনেক নদী ছিল। তো এই মুহূর্তে ওটা কি নদী আমার এখন খেয়াল পড়ছে না, যেহেতু আমি বাড়িতে এসে তারপর ব্লগটা এডিট করে বানাচ্ছি, তো তার জন্য। দেখো, তো চলো এবার যাই। এই দেখো আমরা সবাই গাড়িতে বসে আছি, আর আমি তো একটু ভিডিও করছিলাম। তো দেখো জায়গাটা দেখতে দেখতে চলো তোমরাও দেখো, নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে। আমরা যেতে যেতে এখানটায় একটু দাঁড়িয়েছিলাম খাবার জন্য, মানে দুপুরের লাঞ্চ করার জন্য। দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর। এই যে এখানটায় আমরা লাঞ্চ করে নিলাম, আর দেখো তোমরা কত সুন্দর আকাশটা লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ, আর মাঝখানে নীল আকাশ, খোলা আকাশ, যেন দম ছেড়ে বাঁচছিলাম সেই টাইমগুলো, এত ভালো লাগছিল। আর এই যে এটা ছিলাম আমি, দেখে নাও, প্রচণ্ড রোদ ছিল, তার জন্য মুখটা এরকম করেছিলাম। তো চলো, আমাদের লাঞ্চ করা তো হয়ে গেছে, লাঞ্চটা তোমাদের আর দেখাইনি, কারণ একটু টায়ার্ডই ছিলাম সারাদিন বাসে বসে বসে। মেন কথা বলতে লাঞ্চটা দেখানোর কথা অতটা খেয়াল নেই, কারণ এত খিদে পেয়ে গেছিলো। লাঞ্চটাতে দেখাবো তোমাদের সেই কথাটা আর খেয়াল নেই। লাঞ্চ করার তারপর আমি বলছি যা, লাঞ্চটা তো ভিডিও ক্লিপ নেওয়া হলো না। তো এই যে আমরা এবার এখনই গাড়িতে চেপে যাব, গাড়িতে চেপে চলে যাব সোজা কাশ্মীরে গিয়ে আজকে রাতটা থাকবো। তো তারপর কাল সকালে আবার আমাদের সাইট সিন দেখার জন্য বেরোতে হবে। তো চলো যাই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো সেদিন কাল রাতে আর তোমাদের কাছে আসা হয়নি, তারপর পৌঁছেছিলাম আমরা 7-6টা নাগাদ। তো তারপর একটুখানি কিছু খেয়ে ঘুমিয়ে গেছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, শরীরটা একটু খারাপ ছিল তার জন্য। তো এটা ছিল পরের দিন সকালে। তো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আজকে যাচ্ছি টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। টিউলিপ গার্ডেন ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ বড়, ভীষণ সুন্দর একটা ফুলের বাগান। তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, তোমরা সাথে থাকো আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা তো কেউ জানাচ্ছই না কেমন লাগছে আমার ভিডিওটা, সবাই প্লিজ জানিও। আরে দেখো আমার মাসি, এই যে, আর এটা ছিল আমার মা, আজকের মায়ের লুক এটা, আর এটা ছিল বাবা, আর এগুলো মামা মাইমা ছিল।
তো আর এটা ছিল ওই তো দুষ্টুমি ভাইটা। তো চলো যাই। তো আমরা টিউলিপ গার্ডেনে চলে এসেছি। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ফুলগুলো দেখো। যারা ফ্লাওয়ার লাভার, ভীষণভাবে বাড়িতে প্রচুর গাছ লাগাও, প্রচুর গাছ ভালোবাসো, তো তাদের জন্য তো বেস্ট জায়গা। এত ধরনের ফুল, এত কালারিং ফুল, এত সুন্দর, তোমাদের মানে না আসলে বলে বোঝাতে পারবো না, নিজের চোখে না দেখলে। ভিডিওটাতে তো কোনো কিছুই না। দেখো চারিপাশটা কত সুন্দর। আর এটা ছিল টিউলিপ গার্ডেনের পাশেই, মানে আরেকটাও গার্ডেন, সেখানেও গেছিলাম। দেখো ভীষণ সুন্দর ফুলগুলো, ভীষণ সুন্দর, বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর। আর এখানে প্রচুর লোকজন ছিল। আর আমরা একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, তো ভীষণ এনজয় করছিলাম এখানে, ভীষণই সুন্দর লাগছিল। আর তারপর আমরা চলে গেছিলাম চেশমিশাইতে। তো এটা হলো চেশমিশাই, এটাও একটা সাইট সিনের মধ্যেই পড়ে। এখানে জলটা অটোমেটিক আসছে ভিতর থেকে, মানে তোমাদের চলো সামনে নিয়ে যাই। সামনে নিয়ে গেলে তাহলেই তোমরা বুঝতে পারবে। তারপর আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে চলে গেছিলাম ডাল লেকে। ডাল লেকটাও মানে এখানের প্রত্যেকটা জায়গায় যদি কেউ না আসে তাহলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর। বিশাল বড় এরিয়া জুড়ে একটা লেক, বিশাল বড়। আর এই দেখো আমি, আর এটা ছিল আজকের আমার ড্রেস, একটা গ্রাউন্ড পরেছিলাম আর হালকা একটু মেকআপ করেছিলাম। ভীষণ সুন্দর একটা জায়গা। আর এটা হলো শিকারা রাইড করছিলাম আমরা, এই নৌকা টাইপের, এগুলোকে বলা হয় শিকারা। তো আমরা শিকারা রাইডে বেরিয়েছিলাম। এখানে এই রাইডটা প্রায় 2-2.5 ঘন্টা করায়, যেমন টাকা সেরকমই। আর ওখানেই দেখো ভেতরে একটুখানি গিয়েই প্রচুর বাজার দোকান আছে, প্রচুর বড় মার্কেট আছে। তো সেই মার্কেটের ভেতরের এটা ভিউটা, মার্কেটের ভেতরে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। আর তখন সূর্যাস্তও হচ্ছিল, দূরের পাহাড়টা ভীষণ সুন্দর লাগছিল। তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো। সন্ধ্যের ডাল লেকটা তো আরোই সুন্দর। এটা দেখো সূর্যাস্তের সময়, এটাও এখনো খুব সুন্দর ছিল জায়গাটা। তো দেখো তোমরা, এটা ছিল ঠিক রাত 8টার সময় ডাল লেকের ভিউ। তখন আমরা নামলাম শিকারা থেকে। তো এটা হচ্ছে স্ট্যান্ড টাইপের, মানে ডাল লেকের অনেক গেট আছে, তো এটা ছিল একটা গেট। আর জাস্ট ভিউটা দেখো, ওগুলো সব বোট হাউস দূরে, যেগুলো মানে নৌকার মধ্যেই আর কি ঘর টাইপের বানানো আছে, সমস্ত কিছুই আছে তার মধ্যে। আমাদের ডাল লেকে ঘোরা কমপ্লিট। তো এরপর আমরা চলে যাব রুমে গিয়ে ডিনার করে শুয়ে পড়ব। কাল সকালে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। গুড নাইট, টাটা। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরা সবাই আমার পাশে থেকো। গুড নাইট।